স্বাগত জানাই নাগরিক ভাবনায়। চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ সদস্যদের মানববন্ধন। আদালতের রায়ের আলোকে চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল 10টায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে সড়কের বিপরীত পাশে ফুটপথে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সদস্যরা অভিযোগ করেন, তাদের মধ্যে 350 জনেরও বেশি সদস্য আদালত থেকে চাকরিতে যোগদানের পক্ষে রায় পেলেও তা বাস্তবায়ন না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে উচ্চ আদালতে আপিল করে যাচ্ছে। ফলে তারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। তারা এই অবস্থাকে বেআইনি, অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে অবহিত করেন। বক্তারা বলেন, একই ধরনের মামলায় বর্তমান আইজিপি, সাবেক ডিএমপি কমিশনার সহ প্রায় 150 জন পুলিশ সদস্য আদালতের রায়ের ভিত্তিতে চাকরিতে পুনর্বহাল হয়েছেন। অথচ বাকি সদস্যদের ক্ষেত্রে তা কার্যকর না হওয়ায় বৈষম্যের সৃষ্টি হয়েছে। এ সময় তারা অভিযোগ করেন, অধিকাংশ মামলায় পরাজিত হওয়ার পরও পুলিশ হেডকোয়ার্টার বিভাগীয় মামলায় বিচারিক প্রক্রিয়া সংশোধন না করে বারবার নিম্ন আদালত ও উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যা বিচার বিভাগের প্রতি অনাস্থা প্রকাশ করে। মানববন্ধন থেকে দ্রুত আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে সকল বঞ্চিত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানানো হয়। বিগত সরকারের আমলে আমার চাকরি গেছে এবং ওই সরকারের সাথে ফাইট করে কোর্ট থেকে আনি, সেখান থেকে জিতছি, জয় হয়েছি ওই সরকারের আমলেই। কিন্তু তারপরেও কিন্তু আমার চাকরি হয় না, কিন্তু আমার সাথে এগেইনস্টে যাদের হয়েছে তারা কিন্তু জয়েন করেছে, তারা অনেকে 1 বছর হয়ে জয়েন করছে। কিন্তু আমরা কেন পারতেছি না, এটা আমাদের মাননীয় আইজি স্যারের কাছে আমরা মেসেজটা পৌঁছাতে চাই। আমাদেরকে আমাদের রায়টা সুবিবেচনা দেখবেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন কারণে, ছোটখাটো বিভিন্ন কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমার এক সাব ইন্সপেক্টর ফেসবুকে কমেন্টস করেছিল, গোপালগঞ্জের পুলিশ সিনিয়র পুলিশ স্যারদের অতিরিক্ত ক্ষমতার রূপকর্তে, তাদের র্যাঙ্ক ব্যাচের রূপকর্তে ফেসবুকে কমেন্টস করেছিল যে গোপালগঞ্জের আকাশ ভরা তারা আমার আছে ... তো পরবর্তীতে এই 3টা ডটের ব্যাখ্যা চাওয়া হয়, ব্যাখ্যা মান্যভূত না হয় তাকে 7 দিনের মধ্যে চাকরিচ্যুত করা হয়। আমার আরেকজন সাব ইন্সপেক্টর ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে জাভেদ পাটোয়ারি স্যার 3-এর ভোট রাতে করে পুলিশ ডিপার্টমেন্টকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে, আর বেনজির স্যার পুলিশকে অস্ত্র চালানো শিখায় আরো 30 বছর পিছিয়ে দিয়ে গেল, তার চাকরি চলে গেছে। আরেকজন পুলিশ সদস্য সে একটা নিউজের নিচে কমেন্টস করছিল যে পুলিশের প্রতি মাসে বেতন থেকে বিভিন্ন খাতে অর্থ কর্তন না করে পুরো বেতন দিয়ে দিলে পুলিশের কল্যাণ তাৎক্ষণিক হবে। এই জাতীয় ছোটখাটো বিষয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়। তারপরে আমরা প্রশাসনিক ট্রাইব্যুনাল, যেটা জজ কোর্ট সমমান, এখানে আমরা মামলা করি। এই মামলায় আমরা জয় হই, হেডকোয়ার্টার পরাজিত হয়ে তারা এই কোর্টের রায় প্রত্যাখ্যান করে তারা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে যায়, যেটা হাইকোর্ট সমমান। ওইখান থেকে আমরা জয় হই। হওয়ার পরে ডিপার্টমেন্ট এখন সিদ্ধান্ত নিচ্ছে তারা সিপিএল করবে, অর্থাৎ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল। তো এই সুপ্রিম কোর্টে সিরিয়াল পাইতে নর্মালি 7 বছর সময় লাগে, শুধু সিরিয়াল পাইতে। তারপরে বিচারিক প্রক্রিয়া তারও 2-1 বছর, আর ফিনান্সিয়াল ব্যাপারটা তো বললাম না। তো এখন আমার কথা হচ্ছে যে বিগত সরকারের আমলে আমাদের পুলিশের ছোটখাটো ভুলের জন্য তারা যে শাস্তি দিয়ে গেছে, তারপর আসার পর আমরা দেখছি এই শাস্তিটাকে চিরস্থায়ী করার জন্য একটা প্রক্রিয়া আমাদের হেডকোয়ার্টার থেকে গত সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি 3 জনের সিপিএল হয়েছে। তো এইটা যদি চলমান প্রক্রিয়া হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু গত ইন্টারিম গভর্নমেন্টের সময় সাবেক আইজিপি স্যার 130 জনের অধিক অধস্তন পুলিশ অফিসারকে যে রায়ের এগেনস্টে চাকরি দিয়েছে, ওই একই রায় আমাদের প্রায় সারা বাংলাদেশের 400 পুলিশ অফিসার আছে, কিন্তু এটা না দিয়ে আমাদেরকে আবার সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে। অনেকের শুধুমাত্র জজ কোর্টের রায়েও চাকরি দিছে, ওই জজ কোর্টের রায় আমাদের প্রত্যেকের আছে, এভরিবডি সবার আছে আমাদের, কিন্তু তারপরেও আমাদের চাকরি দিচ্ছে না। তো আমাদের যেহেতু প্রপার চ্যানেল নাই, যা আমাদের সিনিয়র স্যারদের সাথে হেডকোয়ার্টারে আমরা যোগাযোগ করবো, আমাদের প্রপার চ্যানেল নাই, বা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চ্যানেল নাই, তাই আপনাদের মাধ্যমে আমি পুলিশ হেডকোয়ার্টারে আমাদের সিনিয়র স্যারদেরকে আহ্বান করব, স্যার জজ কোর্টের রায় এবং হাইকোর্টের রায় প্রত্যাখ্যান না করে দয়া করে এই রায়ের আলোকে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। এটা হলো বিষয়। আর আপনারা সবাই জানেন যে একটা সরকারের, গণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী সরকারে রূপান্তরিত হতে গেলে পুলিশের একটা ভূমিকা থাকে। তো সেই বিবেচনায় যে গত সরকার যা করেছে, আমার মনে হয় সেটা এখনো চলমান থাকবে, এটা অবশ্যই পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি। আর হেডকোয়ার্টার আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আমরা স্যারদের বলতে চাই, আমাদের শাসন করেন স্যার সংশোধনের উদ্দেশ্যে। ছোটখাটো বিষয়ে আমাদেরকে এমন শাস্তি দিয়েন না যে শাস্তিতে আমি এবং আমার পরিবার দীর্ঘ 12-13 বছর কোর্টের বারান্দায় ঘুরতে হয়, জমি জমা বিক্রি করে আমরা মামলা চালাই।
এইখান থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি স্যার। আমাদের এ সময় উপস্থিত ছিলেন সাবেক এএসআই জাকারিয়া মুস্তফা সহ অন্যান্য চাকরিচ্যুত সাবেক পুলিশ সদস্য। রবিউল ইসলাম, নাগরিক ভাবনা মাল্টিমিডিয়া, ঢাকা।